তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। বাহু বেধে ত্রিভুজের প্রকার হচ্ছে, ত্রিভুজের বাহু কয়টা থাকে? তিনটা। তিনটা বাহু কি রকম থাকবে সেটার উপর ভিত্তি করে ত্রিভুজকে তিনটা ভাগে ভাগ করা হয়। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান, যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আসলে আমরা সমবাহু ত্রিভুজ একটা আঁকি। আমি একটা ইচ্ছে মতো একটা রেখাংশ নিলাম। কি নিলাম? রেখাংশ। এই বাহুটা সমান করে আর দুইটা বাহু আঁকতে হবে। পেন্সিল কম্পাস আছে না তোমাদের? মেপে নিব আমি। আমার সমান হইতে হবে। দুটো বাহু কি হইতে হবে? এই যে মেপে নিলাম। এই বিন্দুতে বসাবো। বসাইলাম তো অর্ধবৃত্ত আসবে। কি আঁকবো? অর্ধবৃত্ত। আবার এই বিন্দুতে বসাবো। বসাইলাম আবার একটা অর্ধবৃত্ত। এই দুইটা মিলে কি একটা বিন্দু মিলে কি হলো? এখন আমরা যোগ করে দেব। কি করব? যোগ করে এবার কিভাবে যোগ করব? দেখা যায় এই হলো আমার সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ তিনটা বাহু সমান, তিনটা বাহু কি হলো? সমান। এখন আসলে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু দুইটা বাহু সমান হবে। কয়টা বাহু সমান? দুইটা। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান এবং একটি বাহু অসমান, যে ত্রিভুজের পরস্পর দুইটি বাহু সমান কিন্তু একটি বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখন কিভাবে আঁকবো দেখো। এটা আমি ইচ্ছা মতো নিয়ে নিব একটা, এই নিয়ে নিলাম। আমার ইচ্ছা মতো আমি নিলাম, কারণ আমার শর্ত হলো কি দুইটা বাহু সমান হবে, দুইটা বাহু সমান হবে আর একটা বাহু কম বা বেশি হবে। এখন দেখো এইটা আপনার দরকার না, আমরা এটা থেকে হয় একটু বেশি নিব অথবা একটু কম নিব। তো আমি একটু বেশি নিলাম, অনুমানকে একটু বেশি নিলাম। হ্যাঁ, সেম এটার মতোই এই বিন্দুতে বসে একটা কি আঁকবো? অর্ধবৃত্ত আঁকবো। এই একই মাপে আবার এই বিন্দুতে বসে একটা অর্ধবৃত্ত। এখানে একটা বিন্দু হলো না, যোগ করে দেব। খেয়াল করো, না বুঝলে কিন্তু বলবা। এই হলো আমার সমদ্বিবাহু ত্রিভুজ। এই দুইটা বাহু পরস্পর সমান, এই দুইটা বাহু পরস্পর আর আরেকটা বাহু অসমান। আর এখানে ছিল কি তিনটা বাহু পরস্পর সমান ছিল। তিনটা বাহু পরস্পর সমান হলে সেটা কি হবে? সমবাহু ত্রিভুজ। আর দুইটা বাহু পরস্পর সমান এবং একটি বাহু অসমান হইলে সেটা কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আসবো বিষমবাহু ত্রিভুজ। কি বাহু? মানে কোনো মতেই কারোর সাথে মিল নেই, কারোর সাথে তিন সংজ্ঞা দিলে কি হবে? যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান, যে ত্রিভুজের তিনটি বাহুই পরিমাপ পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তিনটা বাহু তিন রকম হবে, তিনটা বাহু তিন রকম হবে। যা কি ইচ্ছা মতো নিলাম, এতটুকু নিলাম তো নাকি? এটা নিলাম এতটুকু, একটু ছোট হয়েছে না? এইভাবে অনেকভাবে আঁকা যায়। এই হলো বিষমবাহু ত্রিভুজ।
এই তিনটা বাহু কি কখনো সমান হবে? তিনটা বাহু তিন রকম, তিনটা বাহু বড় মাঝারো ছোট, বড় মাঝারো এরকম হবে। তুমি এইভাবে আঁকতে পারো, এই দিলা এই দিলা যত তিনটা বাহু সমান হবে, সমান হবে না, মানে বিষমবাহুর ত্রিভুজের শর্ত হলো তিনটা বাহু অসমান, তিনটা বাহুই অসমান।